হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এসটিপিপিটির ইউনিট 1 এর থার্ড টপিক, যেটা হলো কন্ট্রিবিউশন অফ ফ্রোবেল, মন্টেসরি, পেস্টালজি, রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড মহাত্মা গান্ধী উইথ রেফারেন্স টু প্রি প্রাইমারি এডুকেশন। ঠিক আছে, তো আজকেই এই ভিডিওটা পুরো শেষ হলে তারপর তোমাদের ইউনিট 1 পুরো শেষ হয়ে যাবে। নেক্সট আমরা ইউনিট 2 তে জাম্প করব। তো ফার্স্ট অফ অল আমরা জানতে হবে যে ফ্রোবেলের ব্যাকগ্রাউন্ড, আর জানবো কন্ট্রিবিউশন ফ্রোবেলের কী ছিল প্রি প্রাইমারি এডুকেশন নিয়ে। তো ফ্রোবেল ছিলেন একজন জার্মান এডুকেটর এবং পেস্টোলজির স্টুডেন্ট। উনি স্ট্রংলি বিলিভ করতেন যে এডুকেশন হবে চাইল্ডের ন্যাচারাল ডেভেলপমেন্টের উপর বেস করে। যেমন 1837 সালে ফ্রোবেল ব্ল্যাঙ্কেনবার্গ জার্মানিতে ফার্স্ট কিন্ডারগার্টেন এস্টাবলিশ করেছিলেন। কিন্ডারগার্টেন মানে হলো চিলড্রেন্স গার্ডেন। উনি বলতেন যেমন গাছ গ্রো করতে সানলাইট, ওয়াটার, কেয়ার লাগে, এক্স্যাক্টলি সেম ওয়েতে ছোট বাচ্চারাও গ্রো করতে পারে লাভ, প্লে, নেচার এবং ফ্রিডম দিয়ে। ফ্রোবেল এমফেসাইজ করেছিলেন জয়ফুল লার্নিং, নট রোড লার্নিং, মানে পড়াশোনা হবে খেলাধুলো আর আনন্দের মাধ্যমে, এমন না যে শুধু মেমোরাইজেশনের মাধ্যমে হবে। সেকেন্ড, ফ্রোবেল বলেছিলেন লার্নিং থ্রু প্লে, মানে ফ্রোবেলের কথা অনুযায়ী প্লে হলো চাইল্ড ডেভেলপমেন্টের হাইয়েস্ট এক্সপ্রেশন। সে প্লেকে দেখেছিলেন ন্যাচারাল অ্যান্ড স্পন্টেনিয়াস অ্যাক্টিভিটি ভাবে, যেমন একটা মিডিয়াম যেখানে চাইল্ড নিজের ইনার ফিলিংস, ইমাজিনেশন আর ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করতে পারে। এটা ফিজিক্যাল, সোশিয়াল, ইমোশনাল আর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের জন্য খুবই এসেনশিয়াল। তো থার্ড, ফ্রোবেল বলেছেন ফ্রোবেলস গিফট অ্যান্ড অকুপেশন, ফ্রোবেলসের কী গিফট ছিল এবং ফ্রোবেলের অকুপেশন কী কী ছিল। তো ফ্রোবেল ডিজাইন করেছিলেন 20টা প্লে ম্যাটেরিয়ালস মানে গিফটস আর অ্যাক্টিভিটিস মানে অকুপেশনস, যা লার্নিং কি করে কনক্রিট আর এনজয়েবল। তো গিফটসের মধ্যে ছিল বলস, স্পেয়ার্স, কিউবস, স্টিক্স, রিংস এটসেট্রা। আর পারপাস কী ছিল? চিলড্রেনকে টিচ করা অ্যাবাউট শেপস, কালার্স, সাইজেস, নাম্বারস, মুভমেন্টস, ডিজাইন আর নেচারের সাথে রিলেশনশিপ। তো এগুলি হলো গিফটস। এবার আমরা জানবো অকুপেশনস কী কী দিয়েছিলেন। অকুপেশনসে ছিল অ্যাক্টিভিটিস যেমন ক্লে মডেলিং, পেপার ফোল্ডিং, পেপার কাটিং, ওয়েভিং, গার্ডেনিং, ড্রয়িং, সিঙ্গিং। পারপাস ছিল ডেভেলপ মোটর স্কিলস, ক্রিয়েটিভিটি, হ্যান্ড আই কোঅর্ডিনেশন, পেশেন্স আর ডিসিপ্লিন করা। ফোর্থ হলো হোলিস্টিক ডেভেলপমেন্ট। ফ্রোবেল চাইলেন যে এডুকেশন শুধু একটা পার্ট না, পুরো চাইল্ডের ডেভেলপমেন্ট হোক, যেমন হেড দিয়ে, হার্ট দিয়ে, হ্যান্ড দিয়ে। হেডের কাজ থাকবে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট করা, মানে থিঙ্কিং, রিজনিংয়ে ডেভেলপ করা। আর হার্টের থাকবে ইমোশনাল অ্যান্ড মোরাল ডেভেলপ থাকা, যেমন লাভ, সিম্প্যাথি অ্যান্ড সেলফ এক্সপ্রেশন। হ্যান্ডের মধ্যে থাকবে প্র্যাকটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস যেমন ক্রাফট, গার্ডেনিং, প্লে। এই সবগুলি কোথায় শেখানো হবে? কিন্ডারগার্টেনে শেখানো হবে। আর এই সবগুলি স্টুডেন্টের বা যারা শিশুরা ছিল তাদের হোলিস্টিক ডেভেলপমেন্ট, এগুলির ডেভেলপমেন্ট খুবই দরকার। নেক্সট আমরা 5th নাম্বার দেখবো নেচার অ্যাজ এ টিচার। নেচারের কীভাবে টিচারের কাজ করে। ফ্রোবেলের কথা অনুযায়ী চিলড্রেনকে নেচার থেকে ডাইরেক্টলি লার্ন করা উচিত। কিন্ডারগার্টেনে গার্ডেনিং ছিল কম্পালসারি। নেচার হেল্প করতে শেখায় যে কিউরিওসিটি, অবজারভেশন, রেসপন্সিবিলিটি আর এনভায়রনমেন্টের উপর লাভ ডেভেলপ করতে। 6th আমরা শিখবো সংস, রাইমস অ্যান্ড স্টোরিজের ব্যাপারে। ফ্রোবেল এনকারেজ করেছিলেন সংস, ফিঙ্গার প্লেস, নার্সারি রাইমস আর স্টোরি টেলিং কীভাবে আমাদের হেল্প করে শিশুদের জন্য। এর পারপাস ছিল স্ট্রেংথেন করা মেমোরিকে, বিল্ড করা রিদম আর ল্যাঙ্গুয়েজ, ইমপ্রুভ করা সোশ্যাল বন্ডিং। তো এগুলির দ্বারাতে সংস, রাইমস অ্যান্ড স্টোরিজের দ্বারাতে কিন্তু অনেকখানি ডেভেলপমেন্ট আমরা শিশুদের মধ্যেও দেখতে পারি। 7th হলো রোল অফ টিচার। ফ্রোবেলের মতে টিচারকে হতে হবে একজন গাইড, অবজারভার আর ফ্রেন্ড। টিচাররা ক্রিয়েট করবে একটা ফ্রি, লাভিং আর স্টিমুলেটিং এনভায়রনমেন্ট। ওরা এনকারেজ করবে সেলফ অ্যাক্টিভিটি, মানে স্টুডেন্ট নিজেকে এক্সপ্লোর করবে, স্পুন ফিডিং শিখবে, তা নলেজ করা। 8th হলো মাদার অ্যাজ এ ফার্স্ট টিচার। তো ফ্রোবেল বলেছিলেন এডুকেশন শুরু হয় হোম থেকে, ঘর থেকে। মাদার প্লে করে মোস্ট ইম্পর্ট্যান্ট রোল আর্লি চাইল্ডে। চাইল্ডের ডেভেলপমেন্টের জন্য টিচার আর প্যারেন্টসকে একসাথে কাজ করতে হবে। 9th হলো প্রিন্সিপাল অফ ইউনিটি। ফ্রোবেলের ফিলোসফি ছিল ইউনিটি অফ লাইফ আর ইন্টারকানেক্টেডনেসের উপর। এভরি চাইল্ড একটা ডিভাইন ক্রিয়েশন। এডুকেশনের উদ্দেশ্য ছিল এই ইউনিটিকে রিয়েলাইজ করা যে গড, নেচার আর সোসাইটির যে ইম্পর্ট্যান্ট আছে এবং এর সাথে কিভাবে চলবে, এটাই হলো ফ্রোবেলের ফিলোসফি তার পিছনে। তো এখানেই শেষ হলো কন্ট্রিবিউশন অফ ফ্রোবেল, যে ফ্রোবেলের কী কী কন্ট্রিবিউশন ছিল প্রি প্রাইমারি এডুকেশনে। নেক্সট আমরা দেখে নেই এক্সাম রিলেটেড কিওয়ার্ডস কীভাবে তোমরা মনে রাখবে। তো ফ্রোবেল ছিলেন ফাদার অফ কিন্ডারগার্টেন, আর এগুলি ছিল ফ্রোবেলের কন্ট্রিবিউশন, যে প্লে ইজ দ্য ওয়ার্ক অফ দ্য চাইল্ড, অ্যান্ড ফ্রোবেল গিফট করেছিলেন অ্যান্ড অকুপেশন দিয়েছিলেন। তারপর ছিল এডুকেশন থ্রু নেচার অ্যান্ড অ্যাক্টিভিটি, হেড, হার্ট, হ্যান্ড ডেভেলপমেন্ট কীভাবে করবো, মাদার অ্যাজ এ ফার্স্ট টিচার, হোলিস্টিক অ্যান্ড জয়ফুল লার্নিং। তো এগুলি ছিল কিওয়ার্ডস ফ্রোবেলের। নেক্সট আমরা ডিসকাস করবো মারিয়া মন্তেসরির ব্যাপারে। তো ওনার কন্ট্রিবিউশন ছিল প্রি প্রাইমারি এডুকেশনে। ওনার ব্যাকগ্রাউন্ড ছিল মন্তেসরি বর্ন হয়েছিলেন ইটালিতে, আর তিনি ছিলেন ফার্স্ট উমেন যে গ্রাজুয়েট করেছিলেন মেডিসিনে 1896-এ। তিনি চিলড্রেন উইথ ডিসএবিলিটিসের সাথে কাজ করে দেখেন যে তারাও ভালো লার্ন করতে পারে যদি অ্যাক্টিভিটি আর মেটেরিয়ালস ইউজ করা হয়। 1907-এ তিনি রোমে এস্টাবলিশ করেন কাসা দি বাম্বিনি, একটা চিলড্রেন্স হাউস। সেখানে মন্তেসরি মেথড ডেভেলপ করেন যা আজও একটা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অ্যাপ্রোচ আর্লি চাইল্ডহুড এডুকেশনে।
নেক্সট আমরা ডিসকাস করবো মন্টেসরি এডুকেশনাল ফিলোসফি কী ছিল। ফার্স্ট ছিল চাইল্ড সেন্টার্ড এডুকেশন হবে চাইল্ডের ন্যাচারাল পেসে, এটা অ্যাডাল্ট ইম্পোজ করে দেওয়া যাবে না। মন্টেসরির কথা অনুযায়ী এভরি চাইল্ড ইজ ইউনিক, আর তারা নিজেদের ওয়েতেই ডেভেলপমেন্ট করে। সেকেন্ড ওনার বক্তব্য হলো প্রিপেয়ার্ড এনভায়রনমেন্ট। মন্টেসরি বলেছিলেন যে ক্লাসরুমকে সাইন্টিফিক ওয়েতে অ্যারেঞ্জ করতে হবে, চাইল্ড সাইজড ফার্নিচার লাগবে, শেলফস, ম্যাটেরিয়ালস আর অবজেক্টস রাখতে হবে চাইল্ডের হাইট অনুযায়ী, যাতে ইজিলি তারা অ্যাক্সেস করতে পারে। এই এনভায়রনমেন্ট এনকারেজ করে ইন্ডিপেন্ডেন্স, এক্সপ্লোরেশন আর সেলফ লার্নিং। থার্ড আমরা দেখছি যে লার্নিং থ্রু সেন্সরি এডুকেশন আমরা যাকে বলি। মন্টেসরির মতে সেন্সেস হলো ইন্টেলিজেন্সের গেটওয়ে, তাই তিনি ডিফারেন্ট ম্যাটেরিয়ালস ডেভেলপ করেছিলেন যাতে প্রত্যেক সেন্স রিফাইন হয়, যেমন ভিজুয়াল সেন্স, ট্যাকটাইল সেন্স, অডিটরি সেন্স, অফলেক্টরি অ্যান্ড গাস্টারি সেন্স। ভিজুয়াল সেন্সের মধ্যে থাকবে পিঙ্ক টাওয়ার, কালার, ট্যাবলেটস, এবং ট্যাকটাইল সেন্সের মধ্যে থাকবে স্যান্ড পেপার লেটার্স এবং ফ্যাব্রিক বক্স। অডিটরি সেন্সের মধ্যে থাকবে সাউন্ড বক্সেস, বেলস। অলফ্যাক্টরি অ্যান্ড গাস্টেটরি সেন্সের মধ্যে থাকবে স্মেলিং, জার্স, টেস্টিং অ্যাক্টিভিটিস। তো এইগুলি কি করবে, আমাদের সেন্স লার্নিংকে আরও ইমপ্রুভ করবে। ফোর্থ হলো ডিডাক্টিক ম্যাটেরিয়ালসের মধ্যে আছে সেলফ কারেক্টিভ হ্যান্ডস অন লার্নিং টুলস, যেমন প্র্যাকটিক্যাল লাইফ ম্যাটেরিয়ালস। এর মধ্যে থাকবে পোরিং, বাটনিং, টাইপিং। এগুলি কী করবে, ডেভেলপ কোঅর্ডিনেশন করবে অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স করবে। তারপর আছে সেন্সোরিয়াল ম্যাটেরিয়ালস, এর মধ্যে থাকবে পিঙ্ক টাওয়ার, ব্রড, স্টেয়ার্স, সিলিন্ডার, ব্লকস। তারপর থাকবে ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়ালস, যেমন স্যান্ড পেপার লেটার্স, মুভেবল অ্যালফাবেট। তারপর থাকবে ম্যাথ ম্যাটেরিয়ালস, যেমন নাম্বার রডস, বিট চেইনস, গোল্ডেন বিটস। এগুলি কী করবে, ডিডাক্টিক ম্যাটেরিয়ালসগুলি কী করবে, ইমপ্রুভ করবে শিশুদের সেন্সরি বা মেমোরিকে আরও স্ট্রং করতে। তারপরে হচ্ছে ফ্রিডম উইথ ডিসিপ্লিন। চিলড্রেনরা নিজেদের অ্যাক্টিভিটি চুজ করতে পারে, কিন্তু রুলসের ভিতরে। এই ব্যালেন্সের মাধ্যমে চিলড্রেনের সেলফ কন্ট্রোল, রেসপন্সিবিলিটি অ্যান্ড কনসেন্ট্রেশন ডেভেলপ হয়। সিক্সথ জানবো রোল অফ টিচার এখানে ট্রেডিশনাল ইনস্ট্রাক্টর নয়, তিনি হলো অবজারভার, গাইড অ্যান্ড ফেসিলিটেটর। চাইল্ডকে শুধু তখনই হেল্প করবে যখন প্রয়োজন, আদারওয়াইজ চাইল্ডকে ন্যাচারালি লার্ন করতে দেবে। সেভেন্থ হলো মিক্সড এজ গ্রুপিং। 3 থেকে 6 বছরের বাচ্চারা একসাথে থাকে। ইয়ঙ্গার চিলড্রেন যারা ছোটরা ওল্ডার চিলড্রেনকে অবজার্ভ করে শিখবে, ওল্ডার চিলড্রেন যারা বড়রা যখন জুনিয়রদের শেখায় তাদের নিজের লার্নিংও স্ট্রং হয়। এইথ হলো অটো এডুকেশন, সেলফ এডুকেশন। চিলড্রেন আর ন্যাচারালি কিউরিয়াস, বাচ্চারা ন্যাচারালি কিউরিয়াস হয়। ইফ দ্য রাইট এনভায়রনমেন্ট ইজ গিভেন দে ক্যান এডুকেট দেমসেলভস। যদি রাইট এনভায়রনমেন্ট দেওয়া হয় তাহলে তারা নিজেদেরকে নিজেরাই এডুকেট করতে পারবে। 10th হলো এডুকেশন ফর লাইফ, মানে শুধু একাডেমিক সাবজেক্ট পড়ানো নয়, লাইফ স্কিলসও ইম্পর্ট্যান্ট। মন্টেসরি বলছেন যে বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল লাইফ অ্যাক্টিভিটিস যেমন ওয়াশিং, কুকিং, গার্ডেনিং শেখাতে হবে, যাতে তারা রিয়েল লাইফের জন্য প্রিপেয়ার হয়। এবার মন্টেসরির পুরোটা মেথড আমরা শর্টলি জেনে নেব, যেমন প্রিপেয়ার্ড এনভায়রনমেন্ট, ডিডাক্টিক ম্যাটেরিয়ালস, অটো এডুকেশন বা সেলফ এডুকেশন, সেন্সিটিভ পিরিয়ড 0 to 6 years, অ্যাবসর্বেন্ট মাইন্ড, ফ্রিডম উইথ ডিসিপ্লিন, ডাইরেক্টরেস। মধ্যে থাকবে মানে টিচার এজ এ গাইড, মিক্সড এজ গ্রুপ 3 to 6 years, এবং থাকবে লার্নিং থ্রো সেন্সেস। নেক্সট আমরা জানবো পেস্টোলজির ব্যাপারে। পেস্টোলজির জন্ম হয়েছিলেন সুইজারল্যান্ডে 1746 সালে। ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন এলিমেন্টারি এডুকেশন। তিনি ফ্রোবেল, মন্টেসরি এবং অন্য অনেক মডার্ন এডুকেশন থিঙ্কারকে ইনফ্লুয়েন্স করেছিলেন। পেস্টোলজি বেশ বিশ্বাস করতেন যে শিক্ষা সবার জন্য, স্পেশালি গরিব এবং ডিসঅ্যাডভান্টেজড ছাত্রছাত্রীদের জন্য। পেস্টোলজি এডুকেশন ফিলোসফি ছিল হেড, হার্ট, হ্যান্ড থিওরি। এডুকেশনের মাধ্যমে ছেলে মেয়েদের হেড মানে ইন্টেলেকচুয়াল পাওয়ার, হার্ট মানে মোরাল এবং ইমোশনাল ভ্যালিউস, এবং হ্যান্ড মানে প্র্যাকটিক্যাল এবং ফিজিক্যাল স্কিলস ডেভেলপ করা উচিত। এই ব্যালেন্সড গ্রোথে আসল পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। নেক্সট সেকেন্ড হলো লার্নিং বাই অ্যাক্টিভিটি অর লার্নিং বাই ডুইং। ছাত্রছাত্রীরা সবচেয়ে ভালো শিখতে পারে যখন তারা ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, অ্যাক্টিভিটি এবং প্র্যাকটিসের মাধ্যমে শিখবে। রোড মেমোরাইজেশন মানে কেবল মুখস্থ করা দিয়ে কিছুই হয় না। এক্সাম্পল, কেবল ফার্মিংয়ের বুক পড়লেই শুধু হবে না, বাচ্চাদের ফিল্ডে গিয়ে অবজার্ভ করতে হবে এবং তাদের সাথে কাজ করে দেখতে হবে, তাহলেই তারা প্র্যাকটিক্যালি ইন্সপায়ার হবে এবং তাদের শিক্ষা উন্নত হবে। নেক্সট ওনার মন্তব্য হলো মাদার্স রোল ইন আর্লি এডুকেশন। পেস্টোলজি বলতেন ছেলে বা মেয়ের প্রথম টিচার হলো তার মা। আর্লি চাইল্ডহুড এডুকেশন স্টার্ট করা উচিত হোমে, একটা লাভিং অ্যান্ড কেয়ারিং এনভায়রনমেন্টে। ফোর্থ হলো অবজেক্ট মেথড অর সেন্স পারসেপশন। টিচিং শুরু হবে অবজেক্ট দিয়ে, ওয়ার্ডস দিয়ে না। বাচ্চারা আগে অবজেক্টকে দেখবে, ছুঁয়ে দেখবে, ফিল করবে, তারপর নাম শিখবে। এটা দিয়ে ডেভেলপ হবে অবজারভেশন, ক্লিয়ার কনসেপ্ট এবং ল্যাঙ্গুয়েজ স্কিলস। ফিফথ ন্যাচারাল ডেভেলপমেন্ট অফ চাইল্ড। এডুকেশন হতে হবে ন্যাচারাল গ্রোথের সাথে, ফোর্স করে নয়। পেস্টোলজি চাইল্ড ডেভেলপমেন্টকে ডিভাইড করেছিলেন স্টেজে, যেমন ইনফেন্সি, চাইল্ডহুড এবং ইয়থ। সিক্সথ হলো এলিমেন্টারি এডুকেশন ফর অল। উনি অ্যাডভোকেট করেছিলেন ফ্রি এবং কম্পালসারি এলিমেন্টারি এডুকেশন।
এডুকেশন শুধু রিচদের প্রিভিলেজ হবে না, এটা সবার জন্য ওপেন থাকা উচিত। চলুন দেখি আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। 7th হলো মরাল অ্যান্ড রিলিজিয়াস এডুকেশন। পেস্টোলজি বলতেন মরাল ট্রেনিং খুব এসেনশিয়াল। বাচ্চাদের অনেস্টি, কাইন্ডনেস, ডিসিপ্লিন শিখতে হবে, রিলিজিয়াস ভ্যালুসও শিখতে হবে, বাট সিম্পল এবং ইউনিভার্সালভাবে, কোনো কমপ্লিকেটেড ডক্ট্রিন দিয়ে নয়। তারপর বলেছিলেন 8th ইম্পর্টেন্স অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন। টিচারের ডিউটি হলো স্টুডেন্টসকে শেখানো উইথ লাভ, সিম্পেথি অ্যান্ড পেশেন্স। এডুকেশন পানিশমেন্ট ড্রাইভেন হওয়া উচিত নয়, এটা চাইল্ড ফ্রেন্ডলি হতে হবে, যেখানে বাচ্চারা শিখতে আসবে এবং ইন্সপায়ার হবে। তারপর হলো 9th ডেভেলপমেন্ট অফ পাওয়ার স্টেপ বাই স্টেপ। এডুকেশন হতে হবে গ্রেজুয়াল, মানে সিম্পল থেকে কমপ্লেক্স, কনক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট, নিয়ার থেকে ফার। এক্সাম্পল, একজন চাইল্ড প্রথমে ফ্যামিলি নিয়ে শিখবে, তারপর কমিউনিটি, তারপর নেশন নিয়ে শিখবে। এ ছিল পেস্টোলজির শিক্ষা দর্শন এর মেইন পয়েন্টস, যা আজকেও আমাদের এডুকেশন সিস্টেমের উপর অনেকটা ইনফ্লুয়েন্স করে। নেক্সট আমরা জানবো পেস্টোলজির ইম্প্যাক্ট অন এডুকেশন। তো পেস্টোলজিকে বলা হয় ফাদার অফ মডার্ন এলিমেন্টারি এডুকেশন। উনি চাইল্ড সেন্টার্ড এডুকেশনের ফাউন্ডেশন রেখেছিলেন। উনি ইন্সপায়ার করেছিলেন ফ্রোবেলস কিন্ডারগার্টেন এবং মন্টেসরি অ্যাক্টিভিটি বেসড লার্নিংকে। তার অবজেক্ট মেথড আজকের লার্নিং বাই ডুইং অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড টিচিংয়ের সাথে জোড়া। তার ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন আর আইডিয়া পরে অনেক গ্লোবাল এডুকেশন পলিসিসকে ইনফ্লুয়েন্স করে। ইউজফুল পয়েন্টস, তো ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন এলিমেন্টারি এডুকেশন। উনি কন্ট্রিবিউট করেছিলেন প্রি প্রাইমারি এডুকেশনে, যেমন হেড, হার্ট, হ্যান্ড থিওরি, লার্নিং বাই ডুইং, object method or sense perception, mother as first teacher, natural development of child, free and compulsory elementary education, moral and religious training, love, sympathy and patience in teaching. এটা ছিল পেস্টোলজির কন্ট্রিবিউশন অ্যান্ড ইম্প্যাক্ট অন প্রি প্রাইমারি এডুকেশন। তো এগুলি যেগুলি আছে সবগুলি আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট আমরা ডিসকাস করবো রবীন্দ্রনাথ ট্যাগরের ব্যাপারে আর ওনার কন্ট্রিবিউশনের উপরে, যে কী কন্ট্রিবিউশন ওনার ছিল প্রি প্রাইমারি এডুকেশনে। তো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন নোবেল লিটারেট পোয়েট এবং ছিলেন ফিলোসোফার এবং এডুকেশনিস্ট। উনি 1901 সালে শান্তিনিকেতন এস্টাবলিশ করেছিলেন, যা পরে 1921 সালে হয়ে উঠেছে বিশ্বভারতী ইউনিভার্সিটি। উনি বিশ্বাস করতেন হোলিস্টিক, ন্যাচারাল এবং চাইল্ড সেন্টার্ড এডুকেশনে। ওনার ফিলোসফি দেখবো আমরা এডুকেশন ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট। ট্যাগরের মনে হতো যে বাচ্চাদের শিক্ষা হবে নেচারের কাছাকাছি, ট্রিজ, রিভার্স, গার্ডেন্স, ওপেন স্কাইয়ের মাঝে তারা যেন গ্রো করতে পারে। স্কুলকে কোনো প্রিজন এর মতো বানানো হবে না। ট্যাগর বলতেন স্কুল হবে তপোবন, মানে নেচারের আশ্রম, যেখানে বাচ্চারা ফ্রিডম ফিল করবে। সেকেন্ড হলো ফ্রিডম ইন লার্নিং। ট্যাগর বলতেন বাচ্চাদের শিক্ষায় থাকতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেশন, কিউরিওসিটি এবং ক্রিয়েটিভিটি। নো রোড মেমোরাইজেশন, নো মেকানিক্যাল ডিসিপ্লিন, কারণ শিক্ষা হবে একটা আনন্দের প্রক্রিয়া। থার্ড হলো হারমোনি অফ হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। লাইক পেস্টোলজি, ট্যাগরও এমফেসাইজ করেছিলেন ব্যালেন্সড গ্রোথ, মানে ইন্টেলেকচুয়াল মানে হেড, ইমোশনস অ্যান্ড অ্যাস্থেটিক্স মানে হার্ট, এবং প্র্যাকটিক্যাল স্কিলস মানে হ্যান্ড, সব কিছুর একসাথে ডেভেলপমেন্ট হতে হবে। ফোর্থ হলো আর্টস, মিউজিক অ্যান্ড লিটারেচার ইন এডুকেশন। ট্যাগর ইন্ট্রোডিউস করেছিলেন মিউজিক, ডান্স, ড্রামা, পেন্টিং, পোয়েট্রি ইন এডুকেশন। তিনি বিশ্বাস করতেন যে আর্টস ডেভেলপমেন্ট করতে ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি এবং সেন্সিটিভিটি ইন চিলড্রেন লাগে। ফিফথ হলো মাদার টাং অ্যাজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। ট্যাগর বলতেন শিক্ষা শুরু হবে চাইল্ডের নিজের মাদার টাং দিয়ে, যাতে ইজিলি বুঝতে পারে। লেটার অন ফরেন ল্যাঙ্গুয়েজ লাইক ইংলিশকে ইন্ট্রোডিউস করা যাবে, বাট আগে মাদার টাং ইউজ করতে হবে। নেক্সট হলো ইন্টারন্যাশনালিজম অ্যান্ড ইউনিভার্সাল ব্রাদারহুড। ট্যাগর বিশ্বাস করতেন বিশ্বভারতী মানে পুরো বিশ্ব একটা বাড়ি, যেখানে সবাই একসাথে থাকতে পারি। এডুকেশনের মাধ্যমে ডেভেলপ করতে হবে ভ্যালুস অফ পিস, টলারেন্স অ্যান্ড ওয়ার্ল্ড ইউনিটি। সেভেন্থ হলো লার্নিং বাই ডুইং। ট্যাগর শিক্ষায় ইনক্লুড করেছিলেন ক্রাফট, গার্ডেনিং, এগ্রিকালচার, ড্রয়িং, অন্য অনেক প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস। উনি বলতেন এডুকেশন হবে প্র্যাকটিক্যাল, নট জাস্ট বুক। 8 নম্বর মরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। ট্রু এডুকেশনের গোল হলো ক্রিয়েট গুড হিউম্যান বিংস, যারা হবে কম্প্যাশনেট, অনেস্ট অ্যান্ড রেসপন্সিবল। 9th বলেছিলেন জয় ইন লার্নিং। এডুকেশন মাস্ট বি এনজয়েবল, প্লেফুল এবং ফুল অফ ডিসকভারি। ট্যাগরের মতে লার্নিং শুড বি ক্রিয়েটিভ জার্নি, নট এ বার্ডেন। ট্যাগরের ড্রিম প্রজেক্ট ছিল শান্তিনিকেতন, যা পরে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পরিণত হলো। এখানে ছিল ওপেন এয়ার ক্লাসেস আন্ডার ট্রিজ, মানে বাচ্চারা পড়াশোনা করতো নেচারের কাছাকাছি। এটা ছিল একটা ব্ল্যান্ড অফ ইন্ডিয়ান ট্রেডিশন অ্যান্ড ওয়েস্টার্ন আইডিয়াস। কারিকুলামের মধ্যে ইনক্লুড করা হয়েছিল নেচার স্টাডি, আর্টস, মিউজিক, লিটারেচার এবং ভিলেজ সার্ভিসেস। শান্তিনিকেতন একটা মডেল হয়ে উঠে মডার্ন হোলিস্টিক এডুকেশনের জন্য।
কিওয়ার্ডস জেনে নেই এতক্ষণ ধরে কি পড়লাম। তো শান্তিনিকেতন কি ছিল? বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কনভার্ট হলো। এডুকেশন ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট তিনি বলেছিলেন, এবং এডুকেশনের দরকার ফ্রিডম অ্যান্ড ক্রিয়েটিভিটি ইন লার্নিং, আর্টস, মিউজিক, ডান্স, লিটারেচার অ্যাজ পার্ট অফ কারিকুলাম, মাদার ট্যাং অ্যাজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ইন্টারন্যাশনালিজম অ্যান্ড ওয়ার্ল্ড পিস, জয় ইন লার্নিং, হেড হার্ট হ্যান্ড হারমোনি। তো এইগুলো ছিল কিছু কিওয়ার্ডস, তোমাদের পড়তে সুবিধা হবে। এবার আমরা জানবো মহাত্মা গান্ধীর কন্ট্রিবিউশন আর ব্যাকগ্রাউন্ড। তো মহাত্মা গান্ধী ছিলেন ফাদার অফ দ্য নেশন, একজন সোশ্যাল রিফর্মার এবং ডিপ থিঙ্কার। উনি বিশ্বাস করতেন যে এডুকেশনের কাজ হলো প্রিপেয়ার করা চিলড্রেনের লাইফ, ওয়ার্ক এবং ক্যারেক্টার বিল্ডিংয়ের জন্য। 1937-এ গান্ধী প্রপোজ করেছিলেন একটা নতুন এডুকেশন প্ল্যান, ওয়ার্ডা স্কিম অফ বেসিক এডুকেশন, যাকে বলা হয় ন্যায় তালিম। এবার আমরা জানবো কিছু এডুকেশনাল ফিলোসফি যা গান্ধীজি দিয়েছিলেন। তো ফার্স্ট হলো বেসিক এডুকেশন মানে ন্যায় তালিম। গান্ধী বলতেন শিক্ষার মধ্যে থাকতে হবে প্রোডাক্টিভ ক্রাফট, যেমন স্পিনিং, ওয়েভিং, এগ্রিকালচার, কার্পেন্ট্রি এটসেট্রা। এভরি চাইল্ড শুড লার্ন বাই ডুইং ইউজফুল ওয়ার্ক। এই সিস্টেম কম্বাইন করে ম্যানুয়াল ওয়ার্ক প্লাস ইন্টেলেকচুয়াল ওয়ার্ক প্লাস মরাল ট্রেনিং। সেকেন্ড, উনি বলেছেন লার্নিং বাই ডুইং, নলেজ মাস্ট বি লিঙ্কড টু হ্যান্ডস অন অ্যাক্টিভিটি। বাচ্চারা সায়েন্স, ম্যাথ, ল্যাঙ্গুয়েজ সব কিছু শিখবে প্র্যাকটিক্যাল ওয়ার্কের মাধ্যমে। থার্ড হলো মাদার টাং অ্যাজ এ মিডিয়াম। গান্ধীজি বলতেন প্রাইমারি এডুকেশন হবে চাইল্ডের নিজের মাদার টাঙে, ইংলিশ বা অন্য ভাষা পরে শিখতে পারবে, বাট শুরুতে শিখবে তার মাতৃভাষায়। হলো সেলফ সাফিসিয়েন্সি ইন এডুকেশন। স্কুলস হবে সেলফ সাপোর্টিং, মানে স্টুডেন্টসরা নিজেদের তৈরি করা প্রোডাক্ট যেমন খাদি, হ্যান্ডিক্রাফটস বিক্রি করে স্কুলকে চালাতে পারবে। এডুকেশনের জন্য শুধু গভর্নমেন্ট ফান্ডিংয়ের উপর ডিপেন্ড করা উচিত নয়। ফিফথ হলো ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। গান্ধীজি অ্যাডভোকেট করেছিলেন 7 থেকে 14 বছর বয়সের জন্য ফ্রি এবং কম্পালসারি এডুকেশন। এই আইডিয়া পরে অনেক দিন পর্যন্ত ইন্ডিয়াস রাইট টু এডুকেশন অ্যাক্টে ইনফ্লুয়েন্স করেছে। তারপর সিক্সথ হলো ক্যারেক্টার বিল্ডিং অ্যান্ড মরাল ভ্যালুস। এডুকেশনের মেইন এম হলো স্টুডেন্টসকে বানানো ট্রুথফুল, অনেস্ট, সেলফ ডিসিপ্লিনড এবং সোশ্যালি রেসপন্সিবল সিটিজেন। গান্ধীজি এমফেসাইজ দিতেন সত্য মানে ট্রুথ, অহিংসা মানে নন ভায়োলেন্স, সিম্পলিসিটি এবং সার্ভিস। সেভেন্থ, ক্রাফট সেন্টার্ড কারিকুলাম। গান্ধীর এডুকেশন সিস্টেম ছিল ক্রাফট বেসড। মেন ক্রাফট ছিল স্পিনিং অ্যান্ড উইভিং, চক্র আর খাদি। অন্য ক্রাফট এগ্রিকালচার, কার্পেন্ট্রি, পটারি, তারপর ছিল গার্ডেনিং। পারপাস, ডিগনিটি অফ লেবার, ভোকেশনাল স্কিলস এবং রেসপেক্ট ফর ওয়ার্ক। তারপর দেখবো ইন্টিগ্রেশন অফ সাবজেক্টস। সব সাবজেক্টস ম্যাথ, সায়েন্স, ল্যাঙ্গুয়েজ, আর্ট কে টিচ করতে হবে ক্রাফটের ছাতা ধরে, এক্সাম্পল স্পিনিং। তারপর দেখবো ম্যাথসের মধ্যে আছে মেজারিং থ্রেড, তারপর আছে কাউন্টিং টার্নস। সায়েন্সে আছে স্টাডি অফ কটন, স্পিনিং হুইল। ল্যাঙ্গুয়েজে আছে রাইটিং রিপোর্টস অন ক্রাফট। সোশ্যাল স্টাডিজে আছে হিস্ট্রি অফ কটন ট্রেড। তো এগুলি হলো ইন্টিগ্রেশন অফ সাবজেক্টস। নাইন্থ হলো এডুকেশন ফর অল মানে ইকুয়ালিটি। গান্ধীজি বলতেন এডুকেশন হবে ইউনিভার্সাল, তাতে কোনো কাস্ট, ক্লাস বা জেন্ডার ডিসক্রিমিনেশন থাকবে না। এডুকেশন রিচ করতে হবে ভিলেজেস এবং পুয়ারেস্ট চিলড্রেনদের কাছে। 10th, লাইফ সেন্টার্ড এডুকেশন। এডুকেশনের কাজ শুধু এক্সামের প্রিপারেশন নয়, এটা চাইল্ডকে রিয়েল লাইফের জন্য রেডি করবে। স্টুডেন্টসকে শেখাতে হবে হেলথ, হাইজিন, কোঅপারেশন, কমিউনিটি সার্ভিসেস। তো এগুলি হলো আমাদের কন্ট্রিবিউশন মহাত্মা গান্ধী দিয়েছিলেন। নেক্সট আমরা দেখবো এক্সাম রিলেটেড কিওয়ার্ডস। এবার দেখবো এক্সাম রিলেটেড কিওয়ার্ডস। তো গান্ধীজি দিয়েছিলেন ওয়ার্ড দ্য স্কিম অর ন্যায় তালিম অর বেসিক এডুকেশন, এডুকেশন থ্রু প্রোডাক্টিভ ওয়ার্ক যেমন ক্রাফট বেসড, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 7 to 40 years, mother tongue as a medium of instruction, learning by doing or dignity of labor, integration of work plus knowledge plus values, truth, non-violence, character building। এগুলি ছিল কিওয়ার্ডস গান্ধীজির। তো বাস সবগুলি কন্ট্রিবিউশন এবং থিঙ্কার্সের ব্যাপারে আমরা জানা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে এই চ্যাপ্টার রিলেটেড ইয়া যে কোনো রিলেটেড কোনো ডাউট থাকে তাহলে তোমরা জানাতে পারো কমেন্ট সেকশনে।